আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে ওয়ান্টেড ঘোষণা করে খুঁজছে ইমিগ্রেশন। মালয়েশিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হার্ডলাইনে নামছে দুদক। এবং মালয়েশিয়ার তেরেঙ্গানুতে 9 বাংলাদেশি সহ 15 জন অবৈধ প্রবাসী আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইনের অধীনে দায়েরকৃত একটি মামলায় বিচারের উদ্দেশ্যে মোহাম্মদ লিঙ্কন শেখ নামে এক বাংলাদেশিকে খুঁজছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করতে সাধারণ জনগণের সহায়তা প্রার্থনা করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাটির বিচারিক প্রক্রিয়া তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনুসন্ধান কার্যক্রমে নেতৃত্বে রয়েছেন পুত্রজায় অবস্থিত ইমিগ্রেশন হেডকোয়ার্টারের উপসহকারী ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ হিফজাহান বিন রুজাজলান। যদি কোনো ব্যক্তির কাছে লিঙ্কন শেখের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে তা সরাসরি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বপ্ন পুঁজি করে প্রায় 8,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে এবার হার্ডলাইনে যাচ্ছে দুদক। 100টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার পর এবার মালিকদের অবৈধ সম্পদের খোঁজে জারি করেছে সম্পদ বিবরণীর নোটিশ। এদিকে বর্তমান সরকার নতুন করে মালয়েশিয়া শ্রমবাজার চালুর উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা আশঙ্কিত আবারও সেই পুরনো সিন্ডিকেটের কালো ছায়া নিয়ে। বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যেন এক চিরচেনা নির্ভরযোগ্য গন্তব্য, কিন্তু সেই আস্থাকে পুঁজি করেই সিন্ডিকেট বাণিজ্যে মেতে ওঠে বিরাট অসাধু চক্র। এর সঙ্গে জড়িত 100টি রিক্রুটিং এজেন্সি, যারা সাধারণ শ্রমিকদের সর্বশান্ত করেছে নির্মমভাবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। দুদক বলছে, কর্মীদের ক্ষেত্রে মালয়েশিয়া অন্য কোনো দেশে এজেন্সির বাধ্যবাধকতা না রাখলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টিকে তারা বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছে। তথ্য বলছে, একটি চক্রের পরিকল্পনায় বাংলাদেশে নিয়ম চালু হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। ফলে 79,000 টাকা সরকারি খরচ নির্ধারিত থাকলেও মালয়েশিয়াগামী কর্মীদের 4.5 থেকে 5 লাখ টাকা গুনতে হয়েছে। তারা বলছেন, 2021 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছর এই চক্র সাধারণ শ্রমিকদের পকেট থেকে অতিরিক্ত 8,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই সিন্ডিকেটের হোতা ক্যাথারসিস ইন্টারন্যাশনাল রুহুল আমিন স্বপন, বাইরার সাবেক সভাপতি বেনজির আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি সহ প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকা 100টি এজেন্সির 232 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার এই 232 জনের সম্পদের খোঁজে নোটিশ জারি করল সংস্থাটি। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে 9 বাংলাদেশি সহ মোট 15 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল ভোরে রাজ্যের কেতাঙ্গাহ, জয়া এবং সেরিবান্দি এলাকার 3টি পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর জানান, অপারেসি সাপু অপারেসি হিজাও নামে এই অভিযানে মোট 53 জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে 15 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে 9 জন বাংলাদেশি এবং 6 জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। অভিযান পরিচালনার সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের বেশ বেগ পেতে হয়। পরিচালক জানান, গ্রেপ্তার এড়াতে এবং কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পামবাগানের দুর্গম পথ দিয়ে এবং 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। একটি লোহার খনি এলাকায় অভিযানের সময় দেখা যায়, সেখানে সিসিটিভি ক্যামেরা এবং মজবুত লোহার গেট দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। অভিযানের সময় বেশ কয়েকজন শ্রমিক গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হলেও সেখানে চালু থাকা মেশিনের ইঞ্জিন দেখে বোঝা যাচ্ছিল তারা কিছুক্ষণ আগেও সেখানে কর্মরত ছিল। আটককৃতদের মধ্যে 8 জনের কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, 3 জনের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং বাকিরা ভিসার শর্ত ভঙ্গ করে অন্য কাজে লিপ্ত ছিল। অভিযানে অবৈধ শ্রমিক নিয়োগ দেওয়ার অপরাধে 2 জন নিয়োগকর্তার বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়েছে। বর্তমানে আটককৃত সকলকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য হুলু তেরেঙ্গানুর আজিল ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়।